নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটু অন্যরকম প্রবলেম সলভ নিয়ে কথা বলবো। সেটা হলো কক্সিডেন্টেলিয়া বা কোমরের যে টেলবোন পেন বলে, সেই টেলবোন পেন নিয়ে। আমাদের আজকালকার যে যুগ রয়েছে সেখানে আমাদের কর্মব্যস্ততা এমন রয়েছে যাতে এই টেলবোন পেন কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। টেলবোন পেন মানে আমাদের এই কোমরের শেষ অংশ, একদম আমাদের মেরুদণ্ডের শেষে যে টেলবোনগুলো রয়েছে সেই অংশে যে ব্যথাটা হয়, আমি তার কথা বলছি। চলুন দেখে নিই আজকে আপনাদের কয়েকটি ব্যায়াম দেখাবো। এক্সারসাইজগুলো করলে আপনাদের টেলবোনের ব্যথা কিছুদিন করলেই বুঝতে পারবেন ব্যথাটা একদম আস্তে আস্তে কমে যেতে থাকবে। তবে রেগুলার করতে হবে, সকাল এবং বিকেল দুবার যদি করতে পারেন খুব ভালো। তবে দেখিয়ে নিই এক্সারসাইজগুলো কীরকম। এক নম্বর ব্যায়াম হলো এইভাবে বসতে হবে। এই বসে এভাবে গভীর শ্বাস নেওয়ার পর শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে হাত দুটো রেখে এইভাবে কোমরটাকে চাপ দিয়ে মাথাটাকে নিচে রাখতে হবে। এবার হোল্ড করুন 10 সেকেন্ড। 10 সেকেন্ড হয়ে গেলে আস্তে আস্তে উঠুন। আর একবার দেখাচ্ছি, দেখুন। শ্বাস নিতে নিতে হাতগুলো তুলবেন। এইভাবে হাত দুটো জোড়া অবস্থাতে আস্তে আস্তে শ্বাস ছাড়তে নামবেন। এইভাবে মাথাটা নিচে করবেন। 10 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটি আপনারা 5 বার করে রিপিট করবেন। এভাবে সকাল বিকেল দুবার করবেন। নেক্সট পরবর্তী এক্সারসাইজ দেখুন। পরবর্তী এক্সারসাইজ শুয়ে। আপনাদের আগেও বলেছি যে শোয়া সবসময় এক সাইডে কাত করে শোবেন। এই দেখুন শুয়ে পড়েছি। এরপরে প্রথমে বাঁ পাটাকে ভাঙলাম এবং ডান পাটা ভাঁজ করলাম। এইভাবে ঠিক ভাঁজটা হবে এবং হাঁটুটা এইভাবে নিজে থেকে টেনে আনতে হবে যতটা করে। দেখবেন টানার সময় বুঝতে পারবেন যে কোমরের নিচের অংশে লাম্বার দিকে দেখবেন একটা টান অনুভব হয়েছে এবং আস্তে আস্তে ওই অংশে কার্যকারিতা বৃদ্ধি পাবে। ঠিক এইভাবেই আবার ডান পাটা দেখুন, এভাবে টানুন, এইভাবে দুবারই বাঁ পা এবং ডান পা 5 বার করবেন। নেক্সট এক্সারসাইজ 3 নম্বর এক্সারসাইজ দেখুন। আবার শুরু করবো। এইভাবে ব্রিজ পজিশনে আনতে হবে কোমরটাকে। হোল্ড করুন 10 সেকেন্ড। রিল্যাক্স। আরেকবার দেখাচ্ছি। 10 সেকেন্ড হোল্ড। রিল্যাক্স। এইভাবে আপনারা সকাল বিকেল দুবার 5টা করে সেট করুন এবং কেমন থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।